HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রোগ্রামিং এ কমেন্ট কেন ইউজ করা হয়। তো সাধারণত আমরা যখন কোনো কোড লিখি বা কোনো HTML এর কোড লিখি বা আমরা কোনো ব্যাকএন্ড সাইডে কোড লিখি অথবা কোনো একটা প্রোগ্রামিং কোড লিখি, তখন সাধারণত আমরা সেটা লিখি যাতে করে আমরা ভবিষ্যতে তার উপর আরো কাজ করতে পারি, তাকে আপডেট করতে হয় অথবা তার বিভিন্ন ফিচার চেঞ্জ করতে হয়। তো আমরা যদি 2004 সালে কোনো একটা কোড লিখি, তো দেখা যাবে যে 2010 সালে সেই কোডটা আমাদের আবার আপডেট করতে হচ্ছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে হয়তো নতুন কোনো ফিচার এড করা হবে অথবা ওয়েবসাইটটা কিছু চেঞ্জ করা হবে। সেই ক্ষেত্রে আমাদের যেই অনেক আগের করা কোড আমাদের আবার পড়তে হবে। হয়তো আমার নিজের কোড আমার নিজেকে আবার পড়তে হবে। কিন্তু যখন অনেক দিন চলে যাবে তখন দেখা যাবে যে এই কোডে আমি কোথায় কি করেছিলাম সেটা আমি বুঝতে পারবো না। এইজন্য সাধারণত আমরা কমেন্ট ইউজ করে থাকি। অথবা যখন একটা টিমে আমরা কাজ করব, তখন দেখা যায় যে প্রায়ই আমাদের টিমের মধ্যে ওয়েব ডেভেলপার চেঞ্জ হয়। কেউ চাকরি ছেড়ে দেয়, অন্য জায়গায় চলে যায়। সেজন্য তার পজিশনে যখন অন্য একজন প্রোগ্রামার আসে, তার জন্য সেই কাজটা বোঝা অথবা তার কোডটা বোঝা একটু টাফ হয়ে যায়। এজন্য সাধারণত প্রোগ্রামাররা কমেন্ট ইউজ করে থাকে। কমেন্ট সাধারণত আমরা HTML এর মধ্যে ইউজ করতে পারি এইভাবে। প্রথমে একটা এঙ্গুলার ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের এক্সক্লেমেশন সাইন, তারপর এমন, তাহলে আমাদের সে একটা অটো কমেন্ট, দিস ইজ কমেন্ট। তো এইভাবে আমরা একটা কমেন্ট লিখতে পারি। তো কমেন্ট সাধারণত আমাদের HTML এর অন্তর্ভুক্ত না, অর্থাৎ ব্রাউজার সেটা কোনো কিছুই করবে না, তাকে যেমন আছে তেমনই রেখে দেবে। এতে করে আমাদের এই কোডটা বা এই লেখাটা আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে এখানে কোন সেকশন নিয়ে কাজ করেছি আমরা এটা বলতে পারি, দিস ইজ ব্লক কোড। তো এতে করে যখনই কেউ এখানে পড়বে যে এটা আসলে ব্লক কোড নিয়ে কোনো কিছু করেছে, তাতে করে তার সহজেই বোঝা পসিবল হবে। তাছাড়া আমরা আরো সহজে যদি কমেন্ট লিখতে চাই, দিস ইজ কমেন্ট, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কন্ট্রোলে চাপবো, তারপর ফরওয়ার্ড স্ল্যাশে প্রেস করব। এতে করে আমাদের কারেন্ট লাইনটা হচ্ছে কমেন্ট হয়ে যাবে। যদি আমরা চাই অনেকগুলো লাইন কমেন্ট করে ফেলতে, অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের এই ফিচারটা আমাদের দরকার নাই, আমরা এটা কমেন্ট আউট করে ফেলবো, এই জন্য আমরা কন্ট্রোলে প্রেস করব এবং আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে আমাদের পুরো কোডটা আর ব্রাউজার রান করবে না, অর্থাৎ এটা HTML আর শো করবে না এতটুকু। সেম ভাবে আমরা অনেক অনেক লাইন আমরা কমেন্ট আউট করে ফেলতে পারি, যদি আমাদের এমন পজিশন হয় যে আমাদের কোডটা ভবিষ্যতে দরকার হতেও পারে অথবা নাও হতে পারে, সেই জন্য আমরা কমেন্ট ইউজ করতে পারি। কোড কমেন্ট আউট করে রাখলে সেটা আর ব্রাউজার রান করবে না। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা HTML এ কমেন্ট ইউজ করতে পারি, কমেন্ট সাধারণত কেন ইউজ করা হয় ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। থ্যাংক ইউ।